এই দেখো এই ভাগটা দেখো প্রথমে, ঠিক আছে? সহজ থেকে শুরু করছি। এই বড় বড় অঙ্কের ভাগগুলো করতে গেলে তোমাকে গুণ জানতেই হবে, গুণ আর ভাগ দুটোই জানতে হবে, ঠিক আছে? মানে আগে যে ভাগগুলো জেনেছিল ওইগুলো জানতে হবে, আর গুণটাও জানতে হবে। প্রথমে আমি 22কে দিয়ে 682কে গুণ করছি, দেখো সরি ভাগ করছি। দেখো প্রথমে কী করবে, দেখো এইখানে যেহেতু দুটো সংখ্যা আছে তো এইখান থেকেও দুটো সংখ্যাই নেবে। মানে এইখানে দুটো সংখ্যা আছে, তো 22 কিন্তু 6 কিন্তু যাবে না, তো 22-এর থেকে 6 ছোটো, তো কী করতে হবে, দুটো সংখ্যাই আমাকে নিতে হবে। এই দুটো সংখ্যা যদি এই দুটো সংখ্যা হতো, এই দুটো সংখ্যা ধরো হচ্ছে, ধরো এইখানে আছে 1 তো 22কে দিয়ে তো মানে 22-এর থেকে ধরো 11 তো ছোটো, মানে 1 মানে 11 হচ্ছে, 11 ছোটো, তার তখন কী করতে হবে, তিনটে সংখ্যা নিতে হবে, তারপরে সংখ্যা নিতে হবে। এসব বাদ দাও, এখন তোমাকে যেটা শেখাচ্ছি শোনো। হ্যাঁ, 22 যেহেতু আছে তো এখানে প্রথমে আমাকে দুটো সংখ্যা নিতে হবে, মানে এইখানে যত কটা সংখ্যা আছে এখানে তত কটা সংখ্যা দিয়ে প্রথমে শুরু করতে হবে। যদি এইখানে সংখ্যা ছোট হয় তাহলে তিনটে সংখ্যা নিতে হবে। হলো এটা। এবার কি করবে, 22-এর নামটা তো তুমি জানো না, তখন তুমি কি করবে, এই এইখানের একটা সংখ্যা আর এইখানের একটা সংখ্যা বাদ দাও। প্রথমে কি করবে, এই 6কে দিয়ে প্রথমে 2কে দেখো, মানে 6-এর মধ্যে 2 কত পদ যাচ্ছে, 2 1 2, 2 2 4, 2 3 6, মানে 2 3 মানে 2 6 ঘরে 3 মধ্যে হচ্ছে, এই 3 বসানো এখানে দেখো 3, ঠিক আছে? এবার এই 3 দিয়ে এই 22কে এবার গুণ করো। 3 22 কত হচ্ছে, 3 22 আমি তোমাকে গুণটা করে দেখে দিচ্ছি, 2 2 3, 3 2 6, 3 2 6, 66 হচ্ছে, মানে এখানে হবে কত, 6 6। মানে ব্যাপারটা বুঝতে পারলে? প্রথমে তুমি যেহেতু গুণ জানো না, মানে নামতে জানো না, তো কী করতে, প্রথমে এর একটা সংখ্যা বাদ দেবে আর এর একটা সংখ্যা বাদ দেবে, মানে ডান দিকের, এই ডান দিকের একটা সংখ্যা দিয়ে এই ডান দিকের একটা বাদ দেবে। তারপরে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে প্রথমে দেখবে কত ঘর যাচ্ছে, 3 বার যাচ্ছে, 3 মানে বসালো, কিন্তু 3 বার যাচ্ছে মানে তো এখানে এখানে বসতে দেবে না, মানে 3 2 6 এখানে বসতে দেবে না। কী করবে, এই 3 দিয়ে এই 22কে গুণ করবে, 22কে গুণ করে বসাবে। হলো, এবার বিয়োগ করো, 6 6 বিয়োগ করা কত হচ্ছে, 0 হচ্ছে, বসাতে হবে না। আর 8 আর 6 বিয়োগ করে কত, 2 হচ্ছে, মানে 2 উত্তর বেরোচ্ছে, মানে 66 থেকে 60 টাকা বাদ দিলে 2 টাকা বাঁচছে, মানে 2 লাভলো। এবার কি করবে, এই ওপরে 2 লাভাতে হবে, তোমাকে বলেছিলাম ওপরে 2 লাভাবে, 2 লাভলো, মানে 22 হলো। এবার কি, এবার তুমি আবার করো, তোমার 22-এর মধ্যে তুমি জানো কী করবে, এই 2 বাদ দাও আর এই 2 বাদ দাও, ঠিক আছে? মানে এবার এই 2 এই 2 মানে দেখো কত হচ্ছে, মানে 2 1-কে 2, মানে এখানে 1 বসাও, 2 1-কে 2 হচ্ছে, মানে 1 বসাও। এবার এই 1-এর সাথে 22কে গুণ করো, 22 1 কত হচ্ছে, 22। অঙ্কটা তোমাকে আবার দেখাচ্ছি, দেখো 22, ঠিক আছে, 6 8 2, 22। এখানে দুটো সংখ্যা আছে, তাই এখানে দুটো সংখ্যাই নেবো। প্রথমে কী করবো, এইদিকে একটা সংখ্যা আর এইদিকে একটা সংখ্যা বাদ দেবো। প্রথমে 2 দিয়েই 6-এর ঘরে যাবো। দেখো 2 দিয়ে মানে কত ঘর যাচ্ছে, 2 1-কে 2, 2 2 4, 2 3 6, এইখানে 3 বসাবো। এই 2 3 6 হচ্ছে, মানে এখানে 6 বসতে দেবো না আমি, 2 3 6 হচ্ছে, মানে এই 6 হচ্ছে। এবার এই 3-এর সাথে এই 22কে গুণ করবো, মানে 3 22 কত হচ্ছে, 66। তুমি গুণটা করে দেখে নেবে, মানে জানি বলে বসে দিচ্ছি 66। এবার 66 থেকে 68 টাকা, মানে 68 বাদ দাও, 2 টাকা হচ্ছে, মানে 2 পয়সা, মানে 2 বাড়ছে। হলো, মানে বিয়োগ করে 2 লাভলো। এবার এই 2 লাভাতে হবে ওপর থেকে, লাভালো 2। এবার দেখো, এবার এবার এর সাথে এর ভাগ দিতে হবে, তো কী করতে হবে, প্রথমে এই একটা সংখ্যা বাদ দাও, এই একটা সংখ্যা বাদ দাও, এই 2 এই 2 যাচ্ছে, মানে 2 1-কে 2, মানে 2 1-কে, মানে 2 1-কে 2 হচ্ছে। তো এই একের সাথে আবার 22কে গুণ করো, 22 1-কে 22, উত্তর মিলে যাচ্ছে, ঠিক আছে? এখানে উত্তর মিলে গেছিলো, এখানে উত্তর মিলে। এই একটা অঙ্ক, আর একটা তোমার অঙ্ক দেখাচ্ছি, 45-এর অঙ্কটা দেখাচ্ছি না। কী বলেছিলাম, দুটো সংখ্যা আছে, মানে এখানে দুটো সংখ্যা নিতে হবে, মানে এখানে হচ্ছে 4 5 আর এখানে আছে 9 4। কী করবে, প্রথমে এই একটি সংখ্যা বাদ দাও, এই একটি সংখ্যা বাদ দাও। এবার 9-এর ঘরে 4 কত বাদ যাচ্ছে, দেখো 4 1-কে 4, 4 2 8, 3 4 12, 12 বেশি হয়ে যাচ্ছে, তো কী করতে হবে, মানে 4 2 8 বসাতে হবে, মানে 4 2 8, এই 2 বসলে এই 2-এর সাথে 45-কে গুণ করো, কত হচ্ছে, 2 45 টাকা দেখি গুণ করে, 45 ইন্টু 2, 5 2 5 2 10, 10 0, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 নিয়ে হচ্ছে 9, মানে 90 হচ্ছে। তো কী প্রথমে 90 এখানে বসালে, 90। এবার বিয়োগ করতে হবে, বিয়োগ মানে 94 টাকা থেকে 90 টাকা বিয়োগ করলে কত হচ্ছে, 4 বাঁচছে, মানে 4 টাকা হচ্ছে।
হয়ে গেল। এবার এই 5 লাগাতে হবে নিশ্চয়, 5 লাগালুম। তোমায় কী বলেছিলাম, এবার এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা বাদ দাও। প্রথমে এই 4কে দিয়ে 4কে গুণ করো, মানে কত হচ্ছে 4 একে হচ্ছে 4, 4 একে 4 মানে 4, এই 1 বসলো। এবার এই একের সাথে ফের 45কে গুণ কর, 45 একে 45, ফের উত্তর মিলে যাচ্ছে। হলো, এইভাবে ঠিক অঙ্কটা করতে হয়, মানে বড় সংখ্যার অঙ্কটা ঠিক এইভাবে করতে হয়। ঠিক আছে, আরও ট্রিক আছে, কিন্তু তুমি যেহেতু মানে একদম জানো না কিছু, তার কাটা তো জানো না একদম, এই জন্য তোমাকে সহজ থেকে শেখাতে হচ্ছে। আর একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো 50 ভাগ 120। এই অঙ্কটির মন দিয়ে দেখো, আমি কি বলেছিলাম, দুটো সংখ্যা নিতে হবে। দেখো দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা লেগে পেতে, কিন্তু এখানে 50-এর থেকে 12 ছোটো, তাহলে কী করতে হবে, 3টে সংখ্যা নিতে হবে আমাকে, 3টেই নিতে হবে। ঠিক আছে, এবার কী করবে, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা বাদ দাও, দুটো সংখ্যা হচ্ছে। এবার 5 12 ঘরে কবার যাচ্ছে দেখো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 15 বেশি যাচ্ছে তো কী করতে হবে, 2 5 10 নিতে হবে, মানে 2 নিলাম, এই 2 নিলাম। এবার এই 2-এর সাথে এবার এই 50কে গুণ করো, 50 গুণ কত কত বেরোচ্ছে, মানে 50 গুণ 2, 2 0 0, 2 5 10, 10, ঠিক আছে, মানে 100 বেরোচ্ছে। এখানে তুমি 100 লিখে দিলে, হলো কত বাড়ছে, মানে 100 থেকে 120 থেকে, মানে 3টে সংখ্যা নিয়েছিলাম তো 120 হবে না, 3টে সংখ্যা নিয়েছিলাম। ঠিক আছে, 120তে কত বাড়ছে, 20 বাড়ছে। এবার আমি কি করতে বলেছিলাম, এখানে তো আর শূন্য নেই, এই শূন্যটা আমি নিয়ে নিচ্ছি, মানে 120কে 50 দিয়ে করেছি, মানে দেখো তোমাকে কি বলেছিলাম, এই 50কে দিয়ে কিন্তু আমি 120কে ভাগ করেছি, শুধু 12কে না, মাথায় ঢোকাও এটা। মানে অঙ্কটা তোমাকে আগে করে দেখাই, দেখো এই 50 আর 12 শূন্য মানে 120, ঠিক আছে। 50কে দিয়ে তো 12কে ভাগ করিনি আমি, 50কে দিয়ে পুরো 120কেই ভাগ করেছি, কারণ দেখো 50-এর থেকে 12 ছোটো, তাহলে আমাকে 3টে সংখ্যা নিতে হবে, মানে 1 2 3টে সংখ্যা নিলাম। ঠিক আছে, যদি এখানে হতো, ধরো এখানে ধরো হচ্ছে 51 হলে, তাহলে এই 50-এর থেকে বেশি হচ্ছে, তাহলে নিতে পারো, মানে এই 51কে 50 দিয়ে করতে পারবো। আমি তোকে এর পরে দেখাচ্ছি, আগে শুনে এটা দেখা হয়। এটা কত ছিল, 120, 50 1 2 0, ঠিক আছে। হ্যাঁ, তো 12কে আমি নিতে পারবো না, তো 120কে নিতে হবে। তুমি কি এই সংখ্যা একটা বাদ দাও, এই সংখ্যাটা বাদ দাও, তো 5 দুগুণে 10, 5 2-এ 10 হচ্ছে, মানে 12 থেকে বেশি যাচ্ছে না, মানে দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 5 হলে বড়ো হয়ে যাচ্ছে, তো কি 2 5 10, মানে 2, এই 2 5 10, 10 এখানে বসাবো না, আমি কী করবো, এই 2-এর সাথে 50কে গুণ করবো, 50কে গুণ করলে কত হচ্ছে 100, 100। এবার এই 2কে বিয়োগ করে লাভ কত হচ্ছে 20, মাথায় তোমায় ঢুকলো না, এটা আমি বুঝতে পেরেছি, 20, আমি ঠিক বলতে পারিনি এটা, এই 20 হলো। ঠিক আছে, এবার আমি কী বলেছিলাম, যদি তুমি এখানে একটা শূন্য বসাও, তাহলে তোমাকে একটা পয়েন্ট যোগ করতে হবে, পয়েন্ট দিতে হবে। হলো, এবার দেখো, এবার এই একটা সংখ্যা বাদ দাও আর এই একটা সংখ্যা বাদ দাও। প্রথমে 5 20, মানে কত যাচ্ছে, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এখানে 4 বসে গেল, আর এইখানে, আর এখানে 4 বসে গেল, তো 4-এর সাথে 50কে গুণ করতে হবে, 4 50 কত হচ্ছে, 4 50 হচ্ছে 200, উত্তর মিলে গেল। এই একটা অঙ্ক গেল, আশা করি তুমি বুঝতে পারছো অঙ্কটা। এই অঙ্কটা তুমি আগার দেখাচ্ছি, এই অঙ্কটা আমি ঠিকভাবে বলতে পারিনি, তারা 50 ভাগ 120, 50-এর থেকে 12 ছোটো, তো কী করতে হবে, প্রথমে দুটো সংখ্যা, মানে এদিকে দুটো সংখ্যা আছে, মানে এদিকে দুটো সংখ্যা মানে লিখতেই হবে, লিখতেই হবে। যদি এই ঘরের সংখ্যা ছোট হয়, দুটো সংখ্যা, তাহলে তোমার 3টে সংখ্যা নিতে হবে, 3টে সংখ্যা নিতে হবে। তারপর কী করতে বলেছি, এই একটা সংখ্যা বাদ দাও, এই একটা সংখ্যা বাদ দাও মনে মনে। তো কী করবে, প্রথমে দেখো 5 12 ঘরে কবার যাচ্ছে, 1, মানে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তো 3 5 15তে বসাতে পারো না, বিয়োগ করতে হবে, তো কী করতে হবে আমাকে, 5 একে 5, 5 দুগুণে 10, 10 হচ্ছে 12 থেকে ছোটো, তো কী করতে, 5 দুগুণে 10 আমি এখানে বসাবো না,
এই 2-এর সাথে আবার এই 50 গুণ করব। 50 গুণ করলে কত হচ্ছে 100 হলো। এবার আমি বিয়োগ করব, 120 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 20। এর তুমি 20 দিয়ে তো 50কে ভাগ যাবে না, তো কী করতে হবে আমাকে, সংখ্যাটা বাড়াতে হবে, একটা শূন্য বসাতে হবে। যেই আমি একটা শূন্য এখানে বসাবো, তোমাকে এখানে একটা পুটকি বসাতে হবে, দশমিক বসাতে হবে, ঠিক আছে। এবার দেখো, এই একটা সংখ্যা বাদ দাও, এই একটা সংখ্যা বাদ দাও। 20 মানে 20 আর 50, 5-এর মধ্যে কত বলছে, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20। এই 4 বসে গেল, 4 5-এ। এবার এই 4-এর সাথে 50কে গুণ, 4 50 200, মানে এই ধরো 50 গুণ 4, 4 0 0, 5 4-এ 20, 200 হলো না উত্তর। তো উত্তর এইটা হচ্ছে। এবার এই অঙ্ক একটুখানি মেরামত মানে মালটাতে দেখো। আমি জানি তুমি এইখানে এখানে যে গ্যাজানিটা হয়তো তুমি বুঝতে পারো না, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। তুমি খালি এই অঙ্কটা করো, তোমার কোনো আর সমস্যা হবে না ভাগে। মানে ভাগে আরও ভাগ আছে, কিন্তু আপাতত তোমার ভাগটা মানে ক্লিয়ার হলো, একটা বাচ্চা যেমন ভাগ জানা তুমি জেনে গেলে।